আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বের বাজার ব্যর্থতা দূরীকরণের উপায়সমূহ বা পদক্ষেপসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে। প্রথমে হচ্ছে ভূমিকা। রাষ্ট্র ব্যবস্থাতে বাজার ব্যর্থতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উন্নয়নশীল দেশে বাজার ব্যর্থতা অধিক মাত্রায় দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দায়ী করে অতি সহজে নির্লজ্জের মতো সামনে হেঁটে চলে যায়, যার ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো বাজার ব্যর্থতার সম্মুখীন হয়। বাজার ব্যর্থতার দূরকরণের উপায় বা পদক্ষেপ। প্রথম নম্বর হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে নিয়োজিত যে পরিচালক বৃন্দ রয়েছেন, ওনাদেরকে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। কীভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে হয় বা কর্মকর্তা কর্মচারীদের এ সম্পর্কে কর্মদক্ষতা বৃদ্ধি করলে বাজারে যে ব্যর্থতা আছে সেটা দূর করা প্রায়শই সম্ভব। 2 নম্বর হলো বেসরকারীকরণ করা। সরকারি সেবামূলক ও উৎপাদনমূলক প্রতিষ্ঠানগুলো দুর্নীতির কারণে সামনে অগ্রসর হতে পারে না, তাই প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণের মাধ্যমে বাজারের ব্যর্থতা দূর করা সম্ভব হবে। 3 নম্বর হচ্ছে জবাবদিহিতা সৃষ্টি করা। যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, আয় ব্যয় ইত্যাদি সম্পর্কে কর্মকর্তা কর্মচারী এবং পরিচালকের জবাবদিহিতার আওতায় আনা। প্রতিষ্ঠানের কতটুকু আয় হয়েছে, কতটুকু ব্যয় হয়েছে, এই বা যে কোনো ধরনের যদি সমস্যা হয়, তাহলে পরিচালকবৃন্দ বা কর্মকর্তা কর্মচারী যারাই রয়েছেন ওনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হলে এই বাজার যে ব্যর্থতা আছে সেটা অনেকাংশেই কমে যাবে। 4 নম্বর হলো অপচয় রোধ করা। বাজার ব্যর্থতা দূর করতে হলে প্রতিষ্ঠানগুলোর অপচয় রোধ করতে হবে। দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানের বার্ষিক ব্যয় হচ্ছে 1 কোটি টাকা, আপনি ব্যয় করে দিলেন 2 কোটি টাকা, তাহলে এখান থেকে প্রফিট কেমনে আসবে? তাহলে বোঝা যায় যে অপচয় রোধের মাধ্যমে বাজার ব্যর্থতা রোধ করা সম্ভব। তারপর 5 নম্বর হলো পরিচালকদের দক্ষতা বৃদ্ধি। প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে, যাতে তারা অত্যন্ত দক্ষ হয় এবং এই যে বাজার ব্যর্থতা আছে সেটা দূর করা যায়। তারপর 6 নম্বর হচ্ছে অর্থনৈতিক দক্ষতা অর্জন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনার ব্যবস্থা অর্থনৈতিক দক্ষতা অর্জন করা জরুরি। তারপর 7 নম্বর হচ্ছে রদবদল ব্যবস্থা। প্রতিষ্ঠানগুলো পরিচালকদের মধ্যে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে রদবদল করতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের পরিচালক গোষ্ঠী বা যারা নিয়ন্ত্রণ করছেন এই নিয়ন্ত্রণ গোষ্ঠীর মধ্যে যদি কোনো দুর্নীতির আভাস পাওয়া যায় বা কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে রদবদলের মাধ্যমে নতুন যারা সৎ নিষ্ঠাবান আছেন তাদের মাধ্যমে কাজ করে এই বাজার ব্যর্থতা দূর করা সম্ভব হবে। তারপর 8 নম্বর হচ্ছে গুণগত মান উন্নয়ন। প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যগুলোর গুণগত মান উন্নয়ন করতে হবে। প্রতিষ্ঠানের যে উৎপাদিত পণ্য হচ্ছে বা যে পণ্য তৈরি হয়ে বের হয়ে আসছে, এই পণ্যর মান যদি ভালো হয় তাহলে বাজারে এমনিতেই টিকে থাকবে। এতে প্রমোশনের বা অন্য কোনো কষ্টের কোনো প্রয়োজন হয় না। আর যে পণ্য বের হয়ে আসছে সেই পণ্যের যদি গুণগত মান ভালো না হয়, তাহলে যতই প্রমোশন করে না কেন, অ্যাডভার্টাইজমেন্ট করে না কেন, পণ্যের গুণগত মান বৃদ্ধি না হলে বাজারে টিকে থাকতে পারবে না। তাই বাজার ব্যর্থতা দূর করতে হলে পণ্যের গুণগত মান উন্নতি করতে হবে। 9 নম্বর হলো সৎ, দক্ষ ও নিষ্ঠাবান। প্রতিষ্ঠানের কর্মরত পরিচালক কর্মকর্তা কর্মচারী সকলকেই সৎ, দক্ষ এবং নিষ্ঠাবান হতে হবে। সর্বশেষ হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। প্রতিষ্ঠানের উন্নতির জন্য পরিচালক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাদেরকে রদবদল করা বা বের করে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নেওয়ার দরকার সেটা দ্রুত করতে হবে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।